শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফরজানা রূপা। আজকের বিশেষ নৈতিক শিক্ষা ক্লাসটি ক্লাস ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। তাদের এই মহৎ উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ আমরা শিখব এক চমৎকার অধ্যায়, ক্ষমাশীলতা ও ধৈর্য। এই দুটি গুণ এমন যা আমাদের শুধু ভালো মানুষই নয়, বরং মহৎ মানুষ করে তোলে। আমরা অনেক সময় মনে করি রাগ দেখানোই শক্তি, কিন্তু আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি ক্ষমা করতে পারো এবং ধৈর্য ধরে নিজেকে সংযত রাখতে পারো। ক্লাসের উদ্দেশ্য: ১. ক্ষমা ও ধৈর্যের প্রকৃতি ও প্রয়োজনীয়তা বোঝা। ২. দৈনন্দিন জীবনে এই গুণগুলোর বাস্তব প্রয়োগ চিন নেওয়া। ৩. শিক্ষার্থীদের হৃদয়ে সহানুভূতিশীল ও সহনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। ৪. রাগ সংযম ও সহিষ্ণুতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার শিক্ষা অর্জন পাঠ উপস্থাপনা। ধাপে ধাপে। ধাপ ১. একটি অনুপ্রেরণামূলক গল্প দিয়ে শুরু করছি। একবার এক ছাত্র ক্লাসে রেগে গিয়ে তার বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে। শিক্ষক কিছু না বলে তাকে বোর্ডে একটা পেরেক ঠুকতে বলেন। পরদিন আরেকবার রাগ করে সে আবার ঠোকায় আরেকটা। দিনে দিনে বোর্ডে পেরেক বেড়ে যায়। একদিন শিক্ষক বলেন, আজ তুমি কাউকে রাগের বদলে ক্ষমা করেছ? সে হ্যাঁ বলে। শিক্ষক বলেন, তাহলে এক একটা পেরেক খুলে ফেল। একসময় সব পেরেক খোলা হয়, কিন্তু বোর্ডে দাগ রয়ে যায়। শিক্ষকের কথা, ক্ষমা করলেই বোঝা যায় তুমি শক্তিশালী, কিন্তু যে ক্ষত তুমি রাগে করে ফেলেছ সেটা ক্ষমা করলেও চিহ্ন রেখে যায়। আলোচনার বিষয়: ক্ষমা করা কেন প্রয়োজন? রাগের সময় কেমন আচরণ করা উচিত? আমরা কি প্রতিদিন অন্তত একটি মানুষকে ক্ষমা করতে পারি? ধাপ ২. শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কাজ। টাইটেল: আমার ধৈর্যের গল্প। প্রতিটি শিক্ষার্থী তাদের জীবনের একটি ছোট ঘটনা লিখবে বা বলবে যেখানে তারা রাগ করেনি, বরং ধৈর্য ধারণ করেছে। উদাহরণ প্রশ্ন: কেউ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি কখনো কাউকে ক্ষমা করে শান্তি পেয়েছে? ২-৩ জন শিক্ষার্থী স্বেচ্ছায় তা উপস্থাপন করবে। ধাপ ৩. নাট্যরূপায়ণ, রোল প্লে। বিষয়: রাগ নয়, ধৈর্যে ক্ষমাশীলতা। ২টি গ্রুপ করবে নাট্যরূপায়ণ। প্রথম চরিত্র রাগান্বিত ও প্রতিশোধপরায়ণ, দ্বিতীয়ত ধৈর্যশীল ও ক্ষমাশীল। উপস্থাপন শেষে শিক্ষক প্রতিটি চরিত্র বিশ্লেষণ করবেন। ধাপ পর: প্রশ্ন ও বিশ্লেষণমূলক আলোচনা। আমার প্রশ্ন হল, ক্ষমা করা কি দুর্বলতা নাকি শক্তি? ধৈর্য ধারণের ফলে কি সুবিধা হয়? প্রতিশোধ ও ক্ষমার মধ্যে তুমি কোনটি বেছে নেবে, কেন? শিক্ষার্থীরা একটা ২ বাক্যে মতামত দেবে। ধাপ ৫: মূল্যায়ন পর্ব, সংক্ষিপ্ত প্রশ্ন। অক, ক্ষমা বলতে কি বোঝায়? ২. তুমি কিভাবে নিজেকে ধৈর্যশীল করে তুলবে? সৃজনশীল প্রশ্ন। তোমার ছোট ভাই বা বোন তোমার প্রিয় জিনিস ভেঙে ফেলেছে, তুমি কেমন প্রতিক্রিয়া দেখাবে এবং কেন? হোমওয়ার্ক শিরোনাম: ক্ষমাশীলতা আমার জীবনের একটি শিক্ষা। ২০০ শব্দের মধ্যে রচনা লিখো প্লাস একটি প্রতীকী চিত্র আঁকো। উপসংহার: শিক্ষকের উপস্থাপন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখলাম ক্ষমা একটি শক্তি এবং ধৈর্য একটি বীরের গুণ। রাগ করা সহজ, কিন্তু নিজেকে ধরে রাখা সেটাই বড় চ্যালেঞ্জ। যে মানুষ রাগে প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য সঙ্গে পরিস্থিতি সামালায়, সে সমাজে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমাদের ক্লাস আজকে ক্লাস ব্যাংকের অর্থায়নে পরিচালিত হয়েছে, যারা ডিজিটাল শিক্ষাকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে কাজ করছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি তোমরা এই পাঠ শুধু মুখে নয়, মনেও গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।